আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ডেইলি লাইফ উইথ শিউলি থেকে আমি আফরিন শিউলি। আজও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো আজকে যে ভিডিও থাকছে, আজকে কিন্তু ভিডিওতে থাকছে মাংসের আচার। এটাকে অনেকে কিন্তু অনেকভাবে খেয়ে থাকে। এটা হচ্ছে গরুর মাংসের আচার। তো অতি সহজে কিভাবে গরুর মাংসের আচার তৈরি করতে হয়, সেই বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে আজকে ভিডিও করে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এর জন্য কিন্তু গরুর মাংস, খাসির মাংস আপনি যেকোনো মাংস নিতে পারেন। ১ম এ কিন্তু আমি চুলাটা অন করে দিয়েছি। অন করে দেওয়ার পরে কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন কড়াইয়ের মধ্যে কিন্তু আমি এখন দেখুন সলিড মাংস মাঝারি টুকরা করে নিয়েছি। এখানে ১ কেজি মাংস আছে। আর আমি কিন্তু একদম হাড্ডি দেইনি। দেখুন মাংসের মধ্যে কিন্তু খুব একটা চর্বিও নেই, হাড্ডিও নেই। একদম সলিড মাংস। তারপরে আমি এখানে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা আর এখানে আমি পরিমাণ মতো আ মরিচ, হলুদ, লবণ এইসব গুঁড়ো দিয়ে দেব। উম উম আসলে মাংস রান্না করতে মানে যে মসলাগুলো দরকার হয় অ্যা সেই মসলাগুলি আমি কিন্তু এখন দিয়ে দেব। দেখুন আমি চুলাটা অন করা মাত্রই কিন্তু আ কড়াইটা হিট হয়েছে। তো আমি কিন্তু এখানে এই মসলাগুলো দিয়ে এখানে কিন্তু কোনো তেল ব্যবহার করিনি। দেখুন, আপনারা কিন্তু এখানে কোনো তেল ব্যবহার করবেন না। এভাবে অ্যাকচুয়ালি আমি আ নাড়া দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হবার জন্য। এখন আমি একটু ঢেকে দেব। দেখুন আমি কিন্তু কোনো পানি দেইনি। ঢেকে দিয়ে কিন্তু আমি এই দেখুন ঢেকে দেওয়ার পরে একটু চুলা অন করাই ছিল। জাল হয়েছে। দেখুন জাল হওয়ার পরে কিন্তু দেখুন অনেকটা পানি বের হয়ে গিয়েছিল। আসলে আমি কিন্তু এক্সট্রা পানি দেইনি। পানিটা শুকিয়ে নিয়েছি। দেখুন শুকিয়ে নেওয়ার পরে কিন্তু মাংসটা এরকম হয়েছে। তো এর জন্য আমি এখন একটা মসলা তৈরি করে নেব। এখানে আছে জিরে, রাঁধুনি, পাঁচফোড়ন আর হচ্ছে আপনার কয়েকটা গোটা শুকনো মরিচ। এগুলো আমি ভেজে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। এখন আমি ২৫০ গ্রামের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব কয়টা ছোট এলাচ, দারচিনি আর কয়েকটা শুকনো মরিচ কিন্তু ভেঙে দিয়ে দেব। দিয়ে দেব কয়েকটা গোটা পাঁচফোড়ন আর দিয়ে দেব বড় সাইজের কয়েক কোয়া রসুন। দেখুন দেওয়া মাত্র কিন্তু আমি আ ভেজে নিচ্ছি। আর দেখুন তেলটা কিন্তু অরিজিনাল একদম আমি বাড়ি থেকে তেলটা নিয়ে এসেছি একদম খাঁটি। কাঠের ঘানিতে ভাঙানো। আর দেখুন তেলটা থেকে কিন্তু অনেক ফেনা বের হচ্ছে। এখন আমি এর মধ্যে আদা রসুন বাটা, একটু জিরে বাটা, একটু হলুদের গুঁড়ো এইগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি দেখুন মাংসটাও দিয়ে দিয়েছি। মাংস দেওয়ার পরে দেখুন আমি নাড়া দিয়ে দিচ্ছি। দেখুন মাংসটাতে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আর অনেক সুন্দর কিন্তু ফেনা হচ্ছে। আসলে তেলটা যদি খাঁটি হয় তাহলে কিন্তু এরকম ফেনা হবে। আর তেল যদি খাঁটি না হয় তাহলে কিন্তু ফেনাটা হবে না। তো এরপরে দেখুন আমি সেই পাঁচফোড়নটা আমি ১ চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে দিয়েছিলাম। দেখুন আমার মাংসটা কিন্তু হয়ে এসেছে। রসুনগুলোও অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন মাংসটা দেখুন কি সুন্দর আ ভাবে মাংসটা তো সিদ্ধও হয়েছে। আবার দেখুন কত সুন্দর দেখাচ্ছে। মানে এত সুন্দর ফ্লেভার বের হয়েছে। মানে সারা বাড়িতে একদম মো, মো করছে। তো দেখুন অলরেডি কিন্তু আমার আচারটা রেডি। তো এভাবে সবাই আচার বানিয়ে খাবেন। এটা কিন্তু ভাত, রুটি, খিচুড়ি এমনিও খাওয়া যায়। সবকিছুর সাথেই আচারটা খাওয়া যায়। আপনারা কিন্তু এই শীতের মধ্যে ট্রাই করবেন। দেখুন অনেক সুন্দর লোভনীয় আচার হয়েছে কিন্তু। তো আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।